আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা যারা ইউরোপ বোটে কীভাবে কাজ করতে হয় সেটি জানেন না, তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো অনেকে বলতেছেন যে ভাই ইউরোপ বোটে কীভাবে কাজ করব বা ইউরোপ বোটে অ্যাকাউন্ট কীভাবে সেল দিব, বুঝতেছি না। তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো ইউরোপ বোটে সেল করার জন্য এই যে দেখেন আমার TGNWS প্ল্যাটফর্মে পোস্ট করা আছে ইউরোপ বোটে, মানে ইউরোপ যে 4টা বট আছে, ইউরোপ ইন 4, ইউরোপ 3 আর ইউরোপ 33। তো 4টা বট আছে। তো যাদের অ্যাকাউন্ট, মানে একটা গুরুত্বপূর্ণ কথা, যাদের অ্যাকাউন্ট 2টা বা 3টা হয় রেগুলার, মানে নর্মাল যে ইউজার আছে ওদের মানে ওরা যে 2টা বা 3টা অ্যাকাউন্ট বা এরকম 2-3টা অ্যাকাউন্ট হয় অনেকের, তো তাদের জন্য তারা কাজ করবেন হলো ইউরোপ ইন 4 এইটাতে। কারণ এই 2টা বটে মিনিমাম উইথড্র আপনার 2টা বা 3টা অ্যাকাউন্টও করা যায়। কিন্তু ইউরোপ 3 এবং ইউরোপ 33 যে নিচের 2টা বট আছে, এই 2টা বটে আপনার মিনিমাম উইথড্র 5 অ্যাকাউন্ট। তো আর যাদের অ্যাকাউন্ট কোয়ালিটি ক্যাপাসিটি বেশি, নর্মালি সবারই অ্যাকাউন্ট 5টার উপরে থাকে। তো যদি কারো আপনার 2টা অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি উইথড্র করার জন্য আপনি ইউরোপ ইন 4 এই দুটো বটে কাজ করবেন। আর যাদের অ্যাকাউন্ট ক্যাপাসিটি বেশি, নর্মালি তারা ইউরোপ 3 বা 33-এ কাজ করবেন, কারণ ওইটাতে মিনিমাম উইথড্র 5 অ্যাকাউন্ট, আর নর্মালি 5 অ্যাকাউন্ট সবার হয়ই। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি সবগুলো বটের ভিতরে আমার সবচেয়ে ভালো লাগে ইউরোপ 3। তো আমি এটাতেই অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি বা কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি। তো ইউরোপ 3-তে এখন আমরা বটেতে ক্লিক দিব, মানে বটটা স্টার্ট করে নিব। ক্লিক দেওয়ার পর এখানে যে স্টার্ট বাটন যে আছে, স্টার্টে একটা ক্লিক দিব। স্টার্টে ক্লিক দেওয়ার পরে যেখানে একটা ক্যাপচার আসবে, এই যে এখানে 47 - 25। তো আমরা এখানে ক্যালকুলেট করি, সরি, ক্যালকুলেটর 47 - 25 সমান 22। তো এখানে আমরা অ্যান্সার যেটা হবে 22। আপনারা সেমভাবে যে ক্যাপচারটা আসবে ওটা মানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, বা আপনার গুণন ভাগ যেটাই থাকুক, আপনি ওটা ক্যালকুলেট করে দেন বসাই দেবেন। তো এখানে 22 আমরা অ্যান্সার দিয়ে দিলাম। এখানে বলতেছে যে মানে এটা মনে করেন মানে কথা বলতে মানে টাইম ওভার হয়ে গেছে। যেমন এখানে নেক্সট আসছে 56 × 52। আমরা ফার্স্ট করি 56 × 52, 2921, 2912, 2912, মানে যত ফাস্ট পারবেন ইয়া দিয়ে দিবেন। তো ক্যাপচার দেওয়ার পর ক্যাপচারটা নিচ্ছে এখন। তো ক্যাপচার নেওয়ার পর এখানে আসছে দেখেন যে ইওর অ্যান্সার ইজ কারেক্ট, নাও ইউ ক্যান ওয়ার্ক উইথ বট। আর তারপর এখানে মেনুতে ক্লিক দিয়ে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। ঠিক আছে। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর এই যে আপনার এখানে যেমন আসসালামু আলাইকুম, এটি আপনাদের মানে বট স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের আমি অ্যাকাউন্ট কীভাবে সেল করতে হয়, তো আপনাদের কাজ করার জন্য আমি এই যে মাল্টি স্পেস যে অ্যাপটা আছে, এখানে আপনার নাইসগ্রাম ক্লোন করে 5-7টা অ্যাকাউন্ট রেখে দিছি এই যে ক্লোন 6-এ। তো আপনারা নাইসগ্রাম বা আপনার কী বলি বিগ্রাম বা আপনার টেলিগ্রাফ যে কোনোখানে অ্যাকাউন্ট রাখতে পারেন আপনি। তো আমি 5-7টা অ্যাকাউন্ট এই যে দেখেন এখানে রেখে দিছি। তো অ্যাকাউন্ট সেল করার জন্য আমি নর্মালি বিবটে যেভাবে সেল করতেন বা আদার্স বটগুলোতে যেভাবে সেল করতেন সেমভাবে নাম্বারটা কপি করে নেবেন। তারপর মিনিমাইজ করে এসে এই যে এখানে যে বটে এসে এখানে নাম্বারটা বসাই দিবেন। নেট প্রচণ্ড স্লো কাজ করতেছে, বুঝতে পারছেন এই স্ক্রিন রেকর্ড করলে। তো যখন এখানে আসার পর এই যে এইখানে নাম্বারটা বসাইলেন, দেখেন যে আপনার এখানে এই যে আমার এই চ্যানেলে জয়েন হওয়া নেই। তো সেক্ষেত্রে আমি এই চ্যানেলটাতে জয়েন হয়ে নিব, মানে এই যে চ্যানেলে আমি জয়েন ছিলাম না, মানে এই আইডি দিয়ে জয়েন ছিলাম না, তো এখানে জয়েন হয়ে নিলাম। নেওয়ার পর আবার পুনরায় মেনুতে স্টার্ট দিয়ে আপনাদের অলরেডি জয়েন থাকবে, তবুও জয়েন করে নেবেন, সমস্যা নেই। পুনরায় আবার স্টার্ট দিলাম, তারপর নেক্সট SMS-টা আসুক। নেক্সট SMS আসার পর এই যে এখানে আবার নাম্বারটা বসাই দিলাম। নাম্বার বসায় দেওয়ার পর এখানে দেখেন প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং অ্যান্ড প্লিজ ওয়েট, মানে এখন কোড চলে যায়। দেখেন এখানে নেক্সট কোড চলে গেছে। তো আমরা মিনিমাইজ করে আপনার ওই ক্লোন যেখানে অ্যাকাউন্ট রাখছি এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে লগ ইন কোড চলে আসছে।
লগইন কোড 1 এরকম করে ধরে চাপ দিয়ে ধরে এটা কপি করে নেবেন, বা আপনি দেখে দেখে বসাইতে পারেন, সেটা আপনার একান্ত ব্যাপার। তো অত ইয়ার চেয়ে আমি সরাসরি ওই জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম, দিয়ে সেন্ড দিয়ে দিলাম। এই যে আপনার অ্যাকাউন্ট উইল প্লিজ ওয়েট 1800 সেকেন্ড, মানে আপনি 1800 সেকেন্ড অর্থাৎ 30 মিনিট ওয়েট করবেন। মানে 30 মিনিট ওয়েট করতে বলছে। ইওর অ্যাকাউন্ট ইজ অটোমেটিক্যালি ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্ট এই বট থেকে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু কখন ভেরিফাইড হবে? যদি আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে দেন, অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। মানে এখানে 2 স্টেপ বসে গেছে। তো এখান থেকে সেটিংসে ক্লিক দিবেন, ওই 3 ডটে ক্লিক দিবেন, লগ আউটে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন। শেষ, আপনার এই মানে এই অ্যাকাউন্টের কাজ শেষ। নেক্সট, এখন আপনি 2 নাম্বার অ্যাকাউন্ট আমি এখন অ্যাড করবো। এই 3টা ডটে ক্লিক দিলাম, দেন সেটিংসে ক্লিক দিলাম, দেন এই নাম্বারটা কপি করে নিলাম, এরপর আবার পুনরায় বসাবো। মানে আপনি নাম্বার অ্যাড করতে থাকবেন, আপনারা ওয়েট করতে হবে না। তো দ্বিতীয়ত কথা, আপনি নাম্বার অ্যাড করার পূর্বে আরও একটা জিনিস, যে আপনি নাম্বারটা বটে অ্যাড দেওয়ার আগে আপনি একটা জিনিস চেক করে নেবেন, সেটা হলো আপনার যে ডিভাইসটা আছে, এখানে ডিভাইস জাস্ট আপনার ডিভাইস লগিং আছে কিনা। এখানে যদি আদার্স অন্য কোনো ডিভাইস লগিং থাকে তো সেক্ষেত্রে কিন্তু ক্লেম হবে না, ওখানে টার্মিনেট সেশন বা আদার্স অন্য কিছু দেখাবে, অ্যাকাউন্টটা আপনার লস হবে। তো আপনি অ্যাকাউন্ট অ্যাড করার পূর্বে অবশ্যই এই ডিভাইসটা দেখে নেবেন। তো আমরা কোড পাঠাইছিলাম, তো কোড চলে আসছে এখানে 155157778। তো এখানে কোড চলে আসছে। কোড চলে আসার পর আমি এখানে কোডটা বসাই দিলাম, দিয়ে নেক্সট দিয়ে দিলাম। এই দেখেন এখানে আমাকে বলতেছে 18 সেকেন্ড, মানে অটোমেটিক্যালি ভেরিফাইড হবে। আমি যদি অ্যাকাউন্টটা লগ আউট না করে দিই, ওই অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট সেশন হয়ে যাবে এবং ঝামেলা হবে, অ্যাকাউন্টটা ক্লেম হবে না, অ্যাকাউন্টটা লস হবে। তো আপনারা অ্যাকাউন্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাক দিয়ে এসে সেটিংসে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। এরকমভাবে আপনার কাছে যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো এখানে বটে অ্যাড দিবেন। বুঝতে পারছেন? তো অ্যাকাউন্ট অ্যাড করার 30 মিনিট পর আবার চলে আসলাম যে অ্যাকাউন্টগুলো ক্লেম হয়েছে কিনা। দেখেন আমার যে অ্যাকাউন্টগুলো আমি অ্যাড করার পর সব লগ আউট করে দেওয়ার ফলে আমার যে অ্যাকাউন্টগুলো অ্যাড করছিলাম দেখেন উপরে সবগুলো অ্যাকাউন্ট দেখেন ক্লেম হয়ে ভেরিফাইড হয়ে আছে। আপনারাও এরকম অ্যাকাউন্ট অ্যাড করার পর লগ আউট করে দেবেন। দেখেন এরকম কংগ্রাচুলেশন, দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। আমি যে 7টা অ্যাকাউন্ট অ্যাড করছিলাম এখানে সবগুলো ভেরিফাইড হয়েছে। তো অ্যাকাউন্ট আপনাদের মানে মূলত ইউরোপ বট বা আপনার টিজি ন্যাশনাল বলেন, আপনার এসএম বলেন, এক্সআর বলেন বা আর এইচ বলেন, বা আপনার যে বটগুলো আছে সবগুলোর কোয়ালিটি কিন্তু একই, যে সব বট কোয়ালিটি একই, জাস্ট বি বটটা একটু আলাদা ছিল, ওই কারণে ওইটার ভিডিও আলাদা। কিন্তু আপনার এই যে বাংলা যে বটগুলো আছে যেমন ইউরোপ, টিজি ন্যাশনাল, এসএম, এক্সআর, আরএস যে বটগুলো আছে সবগুলার মানে কাজের কোয়ালিটি এবং অ্যাকাউন্ট অ্যাড করার কোয়ালিটি বা আপনি অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন মানে সব একই। তো এখন মনে করেন অ্যাকাউন্টগুলো আমার ভেরিফাই রেখেছে, তো আমি ব্যালেন্স চেক করবো। তো মেনুতে ক্লিক দিলাম, দেওয়ার পর অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক দিব। আমি 7টা অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, 7টাই ভেরিফাইড হয়েছে। তো এখন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। অ্যাকাউন্ট অ্যাড করছিলাম মানে অ্যাকাউন্ট অ্যাড করার পূর্বে মানে মূলত কাজটা হলো অ্যাকাউন্ট অ্যাড করার পূর্বে আমরা ফার্স্ট অফ অল ডিভাইস চেক দিব, অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা এটা চেক দিব, তারপর অ্যাকাউন্টটা বটে অ্যাড করবো, তারপর লগ আউট করে দিব। লগ আউট করে দেওয়ার পর 30 মিনিট ওয়েট করবো, বা 30 মিনিট পর যখন এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, তারপর 5টা অ্যাকাউন্টের উপরে হইলে তখন আমরা এখান থেকে মানে উইথড্র করতে পারবো। তো আমরা এখানে ব্যালেন্স চেক করার পর দেখেন 7টা অ্যাকাউন্ট হইলো। তো এখন মেনুতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন উইথড্র ব্যালেন্সে ক্লিক দিব। উইথড্র ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করেন, নেক্সট এসএমএসটা আসুক। উইথড্র ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন উইথড্রয়াল কার্ড, আমরা কার্ডে উইথড্র করব। উইথড্রয়াল কার্ডে ক্লিক দিব, অ্যান্ড সেন্ড ইওর কার্ড ইনফরমেশন। তো সেন্ড ইওর কার্ড ইনফরমেশনে গিয়ে জায়গায় এখানে আমরা এই যে আমাদের দেখেন এই যে আমাদের চ্যানেলটা আছে, এখানে দেখেন উইথড্রয়াল কার্ড যে লেখাটা আছে এখানে দেখেন SMT। তো আমরা সুন্দরভাবে ওই উইথড্রয়াল যে কার্ডের জায়গায় SMT লিখে দিব। ওয়েট, এই যে ইউরোপ সিরিজ অ্যাড করছি, তো এখানে আমরা কার্ডের জায়গায় সুন্দর মতো SMT সব ক্যাপিটাল লেটারে SMT লিখে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর নেক্সট একটা এসএমএস আসবে যে আমরা কি আমাদের আদৌ কার্ড নেমটা আমরা শিওর কিনা। যদি কার্ড নেম এখানে ভুল দেন সেক্ষেত্রে নোতে ক্লিক দিবেন, কিন্তু আমাদের কার্ড নেম ওকে। তো আমরা এখানে যে ইয়েস যে বাটনটা আছে এই যে ইয়েস বাটনটাতে ক্লিক দিব। ইয়েসে ক্লিক দেওয়ার পর নেক্সট একটা ফিরতি এসএমএস আসবে যে আমাদের উইথড্রটা কনফার্ম হয়েছে।
তো ইয়েসে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম দেখেন ফিরতি যে এসএমএসটা আসছে। তো আমরা কি করব, আপনার মনে করেন এই যে এই জায়গার যে যখন এসএমএসটা আসবে তখন আমরা দেখব যে আমাদের ব্যালেন্স কেটে নিছে নাকি এটা চেক দিব। তো মেনুতে আবার ক্লিক দিয়ে আপনার এই অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক দিব। দেখেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো, আমার ডলার যা আছে সব জিরো, ওভারঅল জিরো। তো এরকম আসার পর এখন আমরা কি করব, এই যে এখান থেকে এই উপরে অপশনটা এই জায়গায় আসব। আসার পর এই যে এইটুক যে জায়গাটা, এই জায়গাটা সুন্দর মতো একটা স্ক্রিনশট দিব। সুন্দর মতো এই জায়গাটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এই যে মানে স্ক্রিনশট দেওয়ার পর আপনারা এই যে এই মেসেজটা অথবা এই মেসেজটা, এই দুইটা মেসেজ সুন্দর মতো এই যে ফরওয়ার্ড করবেন। কোথায় ফরওয়ার্ড করবেন, আপনি এখানে আমার চ্যানেলে, এখানে যাওয়ার পর এখানে চ্যানেলে আসবেন। আসার পরে এই যে এসএমটি সামিট দেখেন, এই যে এইখানে এসএমটি সামিট। তো আপনি ফার্স্ট অফ অল এখান থেকে সরাসরি ফরওয়ার্ড করে ট্রাই না করে আপনি ফার্স্ট অফ অল এই যে আপনার ব্যাক দিয়ে এসে চ্যানেলে গিয়ে আমার এই আইডিতে একটা মেসেজ পাঠাবেন। যে মেসেজে গিয়ে ক্লিক দিয়ে দিবেন হ্যালো, এরকম করে একটা মেসেজ দিয়ে রাখবেন। দেন তারপর আপনি এই বটে যাবেন, মানে বটে যে উইথড্র করছেন এই বটে গিয়ে এই যে এই মেসেজটা অ্যান্ড এই মেসেজটা, এই দুইটা সুন্দর মতো বট থেকে ফরওয়ার্ড করে দিবেন। সার্চ @SMT SMIR এভাবে সার্চ করেও দিতে পারেন বা যেভাবে ইচ্ছা দিবেন, দিয়ে এভাবে সুন্দর মতো ফরওয়ার্ড করে দিলেন। দেওয়ার পর এখানে যে স্ক্রিনশটটা আছে এটা পাঠিয়ে দিবেন। একটু ওয়েট করেন। এই যে এখানে দেখেন যে স্ক্রিনশটটা আছে, এটা পাঠিয়ে দিবেন। স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে নিচে আপনার পেমেন্ট নাম্বার লিখবেন, যে BKSH বিকাশ আর NAGOD নগদ দিয়ে আপনার নাম্বারটা লিখবেন। ব্যাস এইটুকুই। আপনারা এই যে ইনবক্সে এসে যে বলবেন যে ভাই কার্ড নেম কী বা কী কার্ডে উইথড্র করবো, কিছুই বলার দরকার নেই। আমার চ্যানেলে যতগুলো বট দেওয়া আছে, আমার চ্যানেলের ভিতরে আসি, এই আমার যে চ্যানেলে যত বটে আমি পোস্ট করি না কেন সব বটের কার্ড নেম এসএমটি। তো আমাকে আলাদা করে ইনবক্সে জিজ্ঞাসা করার দরকার নেই ভাই কার্ড নেম কী বা কী কার্ডে উইথড্র করবো, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। সরাসরি বটে কাজ করবেন, করে এসএমটিতে উইথড্র করে এরকম পেমেন্ট নাম্বার বিকাশ বা নগদ দিয়ে রাখবেন। সেম এই প্রসেসে বিকাশ বা নগদ এভাবে দিয়ে রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।